মফস্বলের কোনায় অবস্থিত একটি পুরনো বাড়ি, চৌধুরী বাড়ি। লোকমুখে শোনা যায় বাড়িটিতে অনেক বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই থেকে ওই গ্রামের ওই পরিত্যক্ত বাড়িটিতে সাহস করে কেউ সেখানে যায় না, বিশেষ করে তো রাতের বেলা। তবে এমনও কথা শোনা যায় যে যাদের সাহস আছে এবং যারা সেখানে রাত কাটায় তারা ফিরতে পারে না। এমনই এক সন্ধ্যায় চার বন্ধু অমিত, রাহুল, মিতা আর তোমাল সিদ্ধান্ত নিল চৌধুরী বাড়িতে রাত কাটাবে। তাদের কাছে এই বাড়ির রহস্যের কথা কেবল গল্পের মতোই মনে হয়েছিল। ভূত বা অশরীরী শক্তির অস্তিত্বে তাদের কেউই বিশ্বাস করত না। রাতে একটা ফ্ল্যাশ লাইট আর কিছু খাবার নিয়ে তারা পৌঁছে গেল বাড়ির সামনে। চারপাশে নিস্তব্ধতা, বড় বড় গাছের ছায়ায় বাড়িটি যেন আরো রহস্যময় দেখাচ্ছিল। অমিত প্রথমে গেট খুলল। কড়মড় শব্দে গেটটা খুলতেই চারপাশটা অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। মিতা কাঁপতে কাঁপতে বলল, এই জায়গাটা সত্যিই খুব অস্বাভাবিক মনে হচ্ছে। আমরা কি সত্যিই ঢুকবো? রাহুল বলল, ভয় পাচ্ছিস কেন? এটা তো স্রেফ একটা পুরনো বাড়ি। তারা ভেতরে ঢুকল। ভেতরের পরিবেশ আরো ভয়ঙ্কর। দেওয়ালগুলো ভাঙা, মেঝেতে ধুলো জমে আছে আর একটা কেমন যেন পচা কাঠের গন্ধ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অলৌকিক সব ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে তারা একটি ঘড়ির শব্দ শুনল, যা বাড়ির ভেতরে কোথাও বাজছে, অথচ তারা বাড়িটা খুঁজেও ঘড়িটা পেল না। তারপর শুরু হলো কাঁচের জানালার আওয়াজ। তোমাল বলল, এইসব হাওয়ার জন্যই হচ্ছে, ভূত বলে কিছুই নাই। কিন্তু সবাই লক্ষ্য করল তখন বাতাস ছিল নিস্তরঙ্গ। এরপর হঠাৎ একটা ঘরের দরজা আপনা আপনি খুলে গেল। সব বন্ধুরা একে অপরের দিকে তাকালো। চলো দেখে আসি। রাহুল বলল। অমিত আর মিতা আপত্তি করলেও তোমাল এগিয়ে গেল। ঘরে ঢুকতেই তারা দেখতে পেল একটি পুরনো আয়না, যা ধুলোতে ঢাকা। কিন্তু তোমাল ধুলো মুছে যখন আয়নার দিকে তাকালো, সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল না। আয়নাটার সামনে একটা পুরনো ডায়েরি রাখা ছিল। তোমাল সেটি খুলে পড়তে শুরু করলো। ডায়েরিটি ছিল চৌধুরী বাড়ির শেষ বাসিন্দা বিমলা দেবীর। সেখানে লেখা ছিল, এ বাড়ি আমার নয়, এটি তাদের, যারা আমাকে এখানে ধরে রেখেছে। তারা আমাকে ছাড়বে না। যদি কেউ এখানে আসে তারাও ছাড় পাবে না। ডায়েরি পড়তে পড়তেই হঠাৎ একটা ঠান্ডা হাত তোমালের কাঁধে স্পর্শ করল। সে চিৎকার করে উঠল। সবাই তাকিয়ে দেখল পিছনে কেউ নেই। কিন্তু ঘরের তাপমাত্রা আচমকা আরো ঠান্ডা হয়ে গেল। তারা দ্রুত বাড়ি থেকে বের হতে চাইল, কিন্তু বাড়ির দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ভয় ক্রমশ বাড়তে লাগলো। এমন সময় রাহুল চিৎকার করে বলল, এটা মজা করার সময় নয়, সত্যি এখানে কিছু আছে। চল, বেরিয়ে চল। তারা উপরের ঘর থেকে এক নারীর কণ্ঠে গুনগুন করার শব্দ শুনতে পেল। তারা চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে ছুটল, কিন্তু হঠাৎ সিঁড়ির নিচে অমিত দেখতে পেল এক কালো ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। কিভাবে জানি মিতা তার পকেট থেকে একটি ধূপকাঠি বের করলো, যা সে তার ঠাকুমার কাছ থেকে পেয়েছিল। সে বিশ্বাস করত এটি খারাপ শক্তি দূর করতে পারে। সে সেটি জ্বালালো, আর সেই ধোঁয়া ঘরের মধ্যে ছড়িয়ে পড়তেই গোটা বাড়ি কেঁপে উঠল। ভোর হলে তারা বাড়ি থেকে বের হতে পারল, কিন্তু কেউই এই ঘটনার পর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারল না। গ্রামে ফিরে তারা চৌধুরী বাড়ির ব্যাপারে যা বলল, তা গ্রামের মানুষ আবারও সিদ্ধান্তে পৌঁছল
বাড়িটি ভয়ঙ্কর। আর সেই রাত্রে কি ঘটেছিল তা আজও তাদের জন্য এক দুঃস্বপ্ন। তুমি কি সাহসী? তাহলে একবার চৌধুরী বাড়িতে যাও।